হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি সবাই। এই তো মজাদার একটা ডাউল টমেটো দিয়ে প্রেশার কুকারে রান্না করে নিলাম। ঘন ডাউলটা রান্না ডান। আর আজকে রান্না করব ঘাওড়া মাছ দিয়ে টমেটো দিয়ে ভোনা, আর হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করব। এই তো বন্ধুরা, মশলা পেঁয়াজ বাটা, রসুন বাটা, হালকা একটু আদা বাটা, তারপর রসুন, জিরার গুঁড়া সব কিছু দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষে নিলাম। এই মাছটাকে আমি শুরুতে ভাবতাম কি যে পাঙাশ মাছের বাচ্চা, কিন্তু পরে জানতে পারলাম যে না, এটা পাঙাশ মাছের বাচ্চা না, এটা হচ্ছে পদ্মার ভিন্ন জাতীয় একটা মাছ। এটার নাম নাকি ঘাওড়া। নামটা শুনলে সত্যি হাস্যকর, কিন্তু খেতে অসম্ভব টেস্ট। আর টমেটো দিয়ে রান্না করছি তো হালকা একটু টক টক লেগেছে, তারপরে এটা অনেক মজা হয়েছিল খেতে। এই তো আর ভালো করে কষিয়ে দিলাম। এখন অল্প একটু ঝোলের পানি দিয়ে, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। ঝোলের পানি দিয়ে দিলাম। একটু ঢেকে দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর কাঁচামরিচ ফালি করে দিলাম, 2 ফালি করে। আমরা কাঁচামরিচের তরকারিটাই বেশি খাই, এবং আমাদের তরকারি হয়ে গেছে। এখন সিম আর আলুর সবজিটা হলেই হয়ে যায়। এই হচ্ছে আজকে আমাদের শাশুড়ি রান্নাঘরে রান্নাবান্না। যদি আমাদের রান্নাবান্না আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা তো সবাই সবারই বন্ধু, সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। তো কাঁচা বাগার দিলাম, হলুদ, লবণ আর পেঁয়াজ রসুন বেরেস্তা করে, তারপরে সবজিটা দিয়ে দিলাম, এবং সঙ্গে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি, যাতে ওই সবজির সঙ্গে সঙ্গে পেঁয়াজটা সেদ্ধ হয়ে আলাদা একটা স্বাদ হয়। টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আমাদের ভাজিটাও হয়ে গেছে, নামিয়ে নেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।